মধ্যপ্রাচ্য থেকে যেসব খবর আসছে তা কিন্তু একটা বিশাল প্রশ্ন তুলে দিচ্ছে। প্রশ্নটা হলো, এই অঞ্চলের ভবিষ্যৎ কি পুরোপুরি পাল্টে যাচ্ছে? চলুন এই জটিল পরিস্থিতিটা একটু তলিয়ে দেখা যাক। মানে আসল প্রশ্নটা ঠিক এটাই, মধ্যপ্রাচ্যের ম্যাপটা কি একদম গোড়া থেকে বদলে যাচ্ছে? আর ঠিক এই বিষয়টাই আমরা আজকে খতিয়ে দেখব। এটা কিন্তু এখনকার দুনিয়ার সবচেয়ে বড় সংকটগুলোর একটা। তো এই যে বড় বড় ভূ-রাজনৈতিক আলোচনার কথা বলছি, সেটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের আগে জানতে হবে যুদ্ধক্ষেত্রের আসল ছবিটা কি, পরিস্থিতি যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ। চলুন সেটাই প্রথমে একবার দেখে নেওয়া যাক। যারা সেখান থেকে খবর পাঠাচ্ছেন তাদের কথা অনুযায়ী বাতাসে এখন শুধুই বারুদের গন্ধ। ভাবা যায়, শুধু এই একটা কথাই তো বলে দেয় পরিস্থিতি কতটা ভয়াবহ। মানে প্রতিটা নিঃশ্বাসই যেন যুদ্ধের কথা মনে করিয়ে দিচ্ছে। একটার পর একটা বিস্ফোরণ, মাটি কেঁপে উঠছে, আকাশ থেকে অনবরত গোলা পড়ছে, আর তার মধ্যেই এগিয়ে যাচ্ছে সাঁজোয়া গাড়ি। সব মিলিয়ে যেন একটা থামার নাম না নেওয়া ধ্বংসযজ্ঞ চলছে। আর ছবিগুলো যা আসছে সেগুলো দেখলে সত্যি মন খারাপ হয়ে যায়। আলেপ্পো, মসুলের মতো কত পুরনো ঐতিহাসিক শহর আজ স্রেফ ধ্বংসস্তূপ। ভাবুন তো, একসময় এগুলো ছিল সভ্যতা আর সংস্কৃতির প্রাণকেন্দ্র, আর এখন শুধুই ভাঙাচোরা ইট পাথরের স্তূপ। আর এই সব কিছুর মধ্যে পিষে যাচ্ছে কারা? সাধারণ মানুষ। তাদের কান্নায়, তাদের আর্তনাদে আকাশ বাতাস যেন ভারী হয়ে আছে। এই সংঘাতের মানবিক সংকট যে ঠিক কোন পর্যায়ে পৌঁছেছে, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। আচ্ছা, যুদ্ধক্ষেত্রের ভয়াবহতা তো দেখলাম, এবার একটু নজর ফেরানো যাক রাজনীতির দিকে। এই যে এত বড় একটা সংঘাত, এটা কি ওই অঞ্চলের ক্ষমতার খেলায় কোনো বড়সড়, স্থায়ী কোনো পরিবর্তন আনছে? এই কথাটা কিন্তু এখনকার পরিস্থিতিটা একদম ঠিকঠাক তুলে ধরে। মানে দেশের যে বর্ডার বা সীমারেখা, সেগুলো যেন এখন শুধুই কাগজের উপর একটা দাগ। বাস্তবে মাঠের লড়াইয়ে বিভিন্ন দল, বিভিন্ন শক্তি নিজেদের প্রভাব বাড়াতে গিয়ে এ সীমানা আর মানছেই না। আর ঠিক এই কারণেই সারা বিশ্বের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা কিন্তু বেশ চিন্তিত। তারা খোলাখুলি সতর্ক করছেন যে এটাকে শুধু একটা আঞ্চলিক ঝামেলা ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে। এর প্রভাব কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। আর আসল ভয়টা ঠিক এখানেই। প্রায় ১০০ বছর আগে সাইক্স-পিকো চুক্তি দিয়ে যে ম্যাপটা আঁকা হয়েছিল, আজকের মধ্যপ্রাচ্য তো তারই উপর দাঁড়িয়ে। এখন মনে হচ্ছে সেই ম্যাপটাই হয়তো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। যদি এই লড়াই আরও লম্বা সময় ধরে চলে, তাহলে পুরনো ম্যাপটা হয়তো ইতিহাস হয়ে যাবে, আর তার জায়গায় তৈরি হবে একদম নতুন বর্ডার। ব্যাপারটা আরও জটিল হয়ে যাচ্ছে, কারণ এর মধ্যে জড়িয়ে পড়েছে আমেরিকা, রাশিয়ার মতো বড় বড় শক্তিগুলো। তারা যেভাবে এই আগুনে ঘি ঢালছে, তাতে লড়াইটা তো দিন দিন বাড়ছেই, আর শান্তির কোনো রাস্তায় যেন খোলা থাকছে না। এই যে যুদ্ধের আগুন জ্বলছে, তার আঁচটা কিন্তু এখন আর শুধু মধ্যপ্রাচীরের মধ্যেই আটকে নেই। এর অস্থিরতার ঢেউ কিন্তু আছড়ে পড়ছে সারা পৃথিবীতে। চলুন একটু দেখি এর অসর ঠিক কোথায় কোথায় গিয়ে লাগছে। দেখুন, যেহেতু এই এলাকা থেকেই প্রচুর তেল আসে, তাই যুদ্ধ লাগায় তেলের সাপ্লাইয়ে একটা বড় ধাক্কা লেগেছে। আর তার ফলে পুরো বিশ্বের তেলের বাজার উল্টোপালট, যার সিধা আসার পড়ছে বিশ্ব অর্থনীতিতে। এই সংকট সামলাতে এখন বিশ্বের বড় বড় নেতারা বারবার জরুরি মিটিং করছেন। সারা দুনিয়া জুড়ে এত যে কথাবার্তা চলছে, এত যে মিটিং হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। শান্তির কোনো লক্ষণই এখনও দেখা যাচ্ছে না। আসলে কোনো সমাধান খুঁজে না পাওয়াটাই কিন্তু পরিস্থিতিকে আরও বেশি ভয়ের করে তুলেছে। তাহলে কি আমরা ইতিহাসের একটা নতুন পাতা উল্টোতে দেখছি? যা যা ঘটছে তা তো সেদিকেই ইশারা করছে, তাই না? তো সবশেষে প্রশ্নটা কিন্তু একটাই, এই ধ্বংসলীলা থামবে কোথায়? এই যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের চেহারাটা কেমন হবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও কেউ জানে না। আর গোটা বিশ্ব শুধু একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে।